হয়ে যাবে। এখন পশ্চিম বাংলায় আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। পার্থ চ্যাটার্জি তাদেরকে জামিন করার জন্য কত টাকা চেয়েছে সবকিছু দিয়ে একেবারে সুন্দর করে কেস করেছে, তেমনি বাচ্চুবাগের এগেনস্টেও হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার উঠল তোলাবাজি, শ্লীলতাহানি এবং খুনের হুমকির মতো অত্যন্ত গুরুতর অভিযোগ। কেবল পার্থ চট্টোপাধ্যায় নন, এই একই মামলায় নাম জড়িয়েছে ঠাকুরপুকুর অঞ্চলের 126 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঘনশ্রী বাগ এবং তার দুই সহযোগী তিলক ভট্টাচার্য ও সুদীপ ঘোষের। 2020 সালে এক পুরনো ঘটনায় দীর্ঘ 6 বছর পর ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরই তিনি এই সাহসী পদক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগকারিনীর বাড়ি ঠাকুরপুকুর রোড এলাকায়। তার শ্বশুরমশাই ছিলেন স্থানীয় এক বিজেপি নেতা। অভিযোগ, 2020 সালের 23শে জানুয়ারি বাছারপাড়া এলাকায় একটি রাজনৈতিক গোলমালে এক যুবক আহত হন। তৃণমূলের দাবি ছিল ওই যুবক তাদেরই কর্মী। এই ঘটনার জেরেই বিজেপি নেতার বিরুদ্ধে সুদীপ, ঘনশ্রী, তিলকরা মিলে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে অভিযোগ। তৎকালীন শাসক দলের প্রভাবে পুলিশ ও বিজেপি নেতাকে গ্রেপ্তার করেন এবং জেল হেফাজতে পাঠানো হয়। শ্লীলতাহানি থেকে শুরু করে এক্সটর্শন, আমাদের থেকে যে এতগুলো টাকা নেওয়া হয়েছে প্লাস তারপরেও দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে প্রতিনিয়ত আমাদের লাইফ স্ট্রিমিং করা হতো। প্রত্যেকটা দিন আমাদের মানে এই ভয়তেই ঘর থেকে বেরোতে হতো যে কিছু না কিছু হয়ে যাবে, কারণ অলরেডি আমরা আমাদের একজন মানে আমাদের বাড়ির সদস্যকে হারিয়েছি এই একই ভাবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন এটাই থাকবে যে যারা জনপ্রতিনিধি, যাদের মানুষের জন্য কাজ করা উচিত, তারা এত টাকা চাইছে, মানে পুরনো সরকার তো ইতিমধ্যে একদম বলা যেতে পারে যে আর নেই বলাই চলে। সেখানে দাঁড়িয়ে নতুন সরকারের কাছে কিছু মানে আশা রাখছেন বা ভালো হবে এইটার কোনো মানে আপনারা যেটা নিয়ে এফআইআর করেছেন সেটা নিয়ে পুলিশ প্রশাসন একটু নজর দেবে, কি বলবেন? অবশ্যই এটা তো আশা আছে বলে এবং নতুন সরকার করবে বলেই আবার কেসটা আমরা রিওপেন করিয়েছি বা এখন তার সুবিচার চাইছি এবং পুলিশ প্রশাসন আমাদের সম্পূর্ণভাবে হেল্প করছে এবং প্রত্যেকটা মানে মুহূর্তে আমাদের সাথে আছে। তো এই যে নিশ্চয়তাটা এটাই আমরা তখন পাইনি। তো নতুন সরকারের কাছে অবশ্যই আমরা মানে এই আশা নিয়ে আছি যে আমরা সুবিচার পাবো এবং যিনি মারা গেছেন আর কি, তো তিনি তার অ্যাটলিস্ট মানে আত্মা কিছু হলেও মানে সান্ত্বনা পাবে যে যদি এই অভিযুক্ত যাদের আর কি রয়েছে, যারা এইগুলো করেছে আমাদের সাথে, তারা শাস্তি পায়। আচ্ছা, তখন বাচ্চুবাগ কোন ওয়ার্ডের কাউন্সিলর ছিল? 2020-তে বাচ্চুবাগ, ঘনশ্রী বাগ আর কি ওরফে বাচ্চুবাগ। সাধারণত আমাদের যে ফাইলটা লঞ্চ করেছি সেটা প্রথমত হচ্ছে আমাদের তখনকার 125 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন ঘনশ্রী বাগ এবং তার সহকর্মী তিলক ভট্টাচার্য, সুদীপ ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, তো কি কারণে করেছিলেন আপনি, মানে কি কারণে করলেন এখন, মানে অভিযোগ দায়েরটা মানে হঠাৎ করে কি হলো, কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ রয়েছে হচ্ছে আমাদের একটি ঝামেলা হয়েছিল 2020-তে। তো অশোক স্মৃতি সংঘ বলে আমাদের ওয়ার্ড 125-এ একটি ক্লাব আছে, সেখানে একটি নর্মাল ঝামেলাকে কেন্দ্র করে আর কি আমার শ্বশুর মশাই প্রয়াত পরিমল চন্দ্র সাহা, তো তাকে মিথ্যে কেসে তাকে আর কি জেলে পাঠানো হয়েছিল প্রেসিডেন্সিতে। তো এই ভিত্তিতে আমি প্রথম অভিযোগটা করি, কারণ প্রথমত হচ্ছে মিথ্যে কেসের ভিত্তিতে তাকে পাঠানো হয়েছিল, কারণ তখন তিনি 73 ইয়ার্স তার বয়স ছিল এবং একজন যথেষ্ট বয়স্ক মানুষ। তো যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটাতে তার কোনো রকমই কোনো আর কি ভূমিকা ছিল না তখন। আর প্লাস হচ্ছে এই কেসকে ভিত্তি করে আমরা লোয়ার কোর্ট, হায়ার কোর্ট অব্দি এবং সুপ্রিম কোর্ট অব্দি যাই, কিন্তু যখন লোয়ার কোর্ট সব বেলগুলো রিজেকশন হয়ে যাচ্ছিল, তারপরে হায়ার কোর্টে যাই, সেখানে বেল রিজেকশন হয়ে যাচ্ছিল। অবশ্যই টিএমসি সম্পূর্ণ সাপোর্টের জন্যই বেলগুলো আমাদের রিজেক্ট হয়ে যাচ্ছিল। এই অভিযোগকারিনী ঠাকুরপুকুর থানায় এফআইআর দায়েরের পর এলাকা থেকে পলাতক কাউন্সিলর। এবার আমরা একটু কাউন্সিলর ঘনশ্রী বাগকে একটু ফোনে কথা বলার চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো একদম জুম করে কি বলছে।
not available. আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। দেখো, ঘনশ্রী বাগকে কল করছি, যেমনটা বলা যাচ্ছে যে তার নাম্বার উপলব্ধ নয়। আমি আবারও চেষ্টা করব ঘনশ্রী বাগের সঙ্গে যোগাযোগ করার। একেবারে ঘনশ্রী বাগ ওরফে 126-এর ওয়ার্ডের কাউন্সিলর। দেখছি আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। একেবারেই দেখতে পাচ্ছ যে ঘনশ্রী যে বাগ রয়েছে তাকে কিন্তু একাধিকবার ফোন করা হচ্ছে বাংলা হান্টের পক্ষ থেকে, কিন্তু তার কোনো রকম সদুত্তর পাওয়া যাচ্ছে না। যেমনটা জানা যাচ্ছে যে নাম্বার উপলব্ধ নয়, একেবারে সেই ছবি দেখাচ্ছি। দেখুন, এখন পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। এতদিন শাসকের আইন থাকার জন্য যারা ভুক্তভোগী ছিল তারা কেস করতে পারছিল না। তাই এখন আইনের শাসন চলার ফলে সেই যারা ওখানে ভুক্তভোগী, বিশেষ করে পরিমল সাহা, যাকে গ্রেফতার করার পরে তাকে জেলে মেরে ফেলা হয়েছিল, তার ছেলে, দুজনের নামেই কেস করেছে। পার্থ চ্যাটার্জি তাদেরকে জামিন করার জন্য কত টাকা চেয়েছে সবকিছু দিয়ে একেবারে সুন্দর করে কেস করেছে। সেই কেস অ্যাকসেপ্ট হয়েছে, এফআইআর হয়েছে। তেমনি বাচ্চু বাগের এগেনস্টেও হয়েছে। তো ইতিমধ্যে এই এফআইআর গুলো নিয়ে কাজ চলছে। আশা করা যায় পুলিশ প্রশাসন খুব শীঘ্রই দুজনকেই অ্যারেস্ট করবে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তারা তৎকালীন বিধায়ক ও প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কাউন্সিলর ঘনশ্রী বাগের নিশানায় পড়েন। অভিযোগকারিনীর দাবি, মুখ বন্ধ রাখার জন্য তাদের উপর চরম চাপ সৃষ্টি করা হয়। পার্থ চট্টোপাধ্যায় ঘনশ্রী বাগের দাপটে তাদের পারিবারিক ব্যবসা টানা 6 মাস বন্ধ রাখতে বাধ্য হন তারা, যার ফলে প্রায় 40 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়। এখানেই শেষ নয়, ওই নেতাকে জেল থেকে ছাড়িয়ে দেওয়ার মিথ্যা টোপ দিয়ে তার ছেলের কাছ থেকে 25 লক্ষ টাকা তোলা আদায় করা হয় বলে অভিযোগ। এরপর পরিবারের কাছে আরও 1 কোটি টাকার দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাদের উপর চলে লাগাতার খুনের হুমকি। 2020 সালে জুলাই মাসে জেল হেফাজতেই মৃত্যু হয় ওই প্রবীণ বিজেপি নেতার মৃত্যুর পরেও পরিবারটির উপর আতঙ্ক কাটেনি। অভিযোগ, মৃত ছেলেকে খুনের হুমকি দেওয়া অব্যাহত ছিল। পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি হওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অভিযোগকারী পরিবারকে নতুন করে আইনি লড়াই নেমেছে। পুলিশের দাবি, অভিযোগ অত্যন্ত গুরুতর। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ ও তিলক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা জড়িয়ে থাকা এই ঘটনাটি ঘিরে এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। ঠাকুরপুকুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।